এক ঐতিহাসিক জনসভা জামাত ইসলাম বাংলাদেশের এক জনসভা। এখানে অনেক লোকের সমাবেশ। ইতিহাসের প্রথম যে এত মানুষ একই সাথে আলোচনা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমেরিকা যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, কুয়েত এবং অন্যান্য দেশসমূহে মালয়েশিয়া সহ সারা দুনিয়ায় যে সমস্ত প্রবাসীরা আমরা বাস করি, আমরা বাংলাদেশের নাগরিক। সংবিধান আমাদেরকে এই দেশের নাগরিক হিসেবে স্বীকার করে। আমরা প্রবাসীরা এই দেশের অর্থনীতিকে সচল রেখেছি। আমাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, এবং এই যোদ্ধাদেরকে যারা বিদেশ থেকে অর্থনীতি টাকা পয়সা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সজাগ রেখেছে। তাদের ভোটের অধিকার, এই বছর এই আগামী নির্বাচনে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন। আমরা আমাদের অধিকার অবশ্যই আমাদের দিতে হবে। আমি সকলের পক্ষ থেকে আজকের এই জাতীয় সমাজী ইসলামী এই লক্ষ লক্ষ মানুষের আপাততে এই দাবিটা আপনারা এই দাবিটা করেন। মানুষের কথাকে আমরা বাস্তবায়িত আগামী নির্বাচনে দেখতে চাই। এই কথা বলে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের জাতীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা এদেশে অনেকের শাসন দেখেছি, শোষণ দেখেছি। আমরা এদেশে সোনার বাংলার শাসন দেখেছি, সবুজ বাংলার শাসন দেখেছি, জয় বাংলার শাসন দেখেছি। এদেশের জনতার জান মালের নিরাপত্তা দিতে পারেনি কথা চিন্তা দেখছি। আজকে আমাদের সমাজ, আজকে আমরা ঐক্যবদ্ধ ভাবে দেশে বড় মানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য, এদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সকলেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো, বিচ্ছিন্ন হয় না। আমাদের দেশের সুশ্রেষ্ঠ বুজুর্গ বানিয়ে খেলাফত হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঐক্যের একটি ফর্মুলা দিয়েছিলেন, আমি আজকে জাতীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামী দল সমূহের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আমরা পিছনের সকল মতভেদ ভুলে গিয়ে, সকল ইখতিলাফ ভুলে গিয়ে দেশে মানুষের জান মালের নিরাপত্তার জন্য সেই মদিনার সনদ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা মাঠে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আশা করি এদেশের সমস্ত দল, মত, নির্বিশেষে এলাকায় একক প্রার্থীকে এদেশে ইসলামের পথে সুগম করার আহ্বান জানিয়ে আমি আমার এদেশের মানুষ
পরাজিত তাগুতি শক্তির শাসন ব্যবস্থা দেখতে চাই না। ইসলামী রাষ্ট্র দেখতে চাই। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বাংলাদেশ হবে কোরআনী শাসন ব্যবস্থার বাংলাদেশ। বাংলাদেশ হবে ইসলামী জনতার বাংলাদেশ। সংগ্রামী তৌহিদি জনতা যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না, যারা বলে কোরআনের সাথে রাষ্ট্র ব্যবস্থার কোনো সম্পর্ক নেই, তাদেরকে আগামী নির্বাচনে বয়কট করতে হবে। তার অতীতে এদেশের জাতির কোনো কল্যাণ যেতে পারে না। জাতির কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য কোন ভাইয়েরা সেটার অনুসরণে ইসলামী হুকুমতের বিকল্প নেই। তাই আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন, আগামী নির্বাচনে ইসলামী জনতার একটি বড় শক্ত চাই, যেখানে জনগণ মরছে ইসলামকে বিজয়ী করবে। আলহামদুলিল্লাহ। সংগ্রামী দেশবাসী, আজকের এই জনতার মহাসমুদ্রে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী সভাপতি, বিশিষ্ট আইনজীবী জনাব A.K.M. আনোয়ারুল ইসলাম। জনাব A.K.M. আনোয়ারুল ইসলাম, সভাপতি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমাবেশে সম্মানিত ডাক্তার শফিকুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী, উপস্থিত জুলাই শহীদের পরিবার, যোদ্ধার পরিবারের সদস্যরা, উপস্থিত জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার জনপ্রতিনিধি,